তো চলো আজকে গেছিলাম মার্কেট 99, কয়েকটা জিনিস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করি। দারুণ দারুণ জিনিস, তোমাদের দারুণ লাগবে। জিম্মা দেখাবি নাকি? আমি দেখাই। চলো আগে জিনিসগুলো বের করে ফেলি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। দামগুলো লেখা আছে, বলে দেবো। কত সুন্দরভাবে প্যাক করে দিয়েছে দেখো। এটাও কিন্তু একটা বেশ ভালো, যে ভালোভাবে প্যাক করে দিয়েছে। দেখো ফার্স্ট এটা কারেকশন টেপ, এটা জিম্মার। আচ্ছা এইটা খুলি। দুর্দান্ত জিনিস, কিন্তু তোমাদের প্রত্যেকের দারুণ লাগবে। এই দেখো, এটা একটা স্যুপ বোল, কি অসাধারণ না দেখতে। এটার দাম নিয়েছে 349। একটাই নিয়েছি আমি। খুব সুন্দর, আর মোটা বেশি নয়, পাতলা, ভীষণ সুন্দর। ধরো এই দুধ কর্নফ্লেক্স, মুসলি বা দুধ রুটি এরকম খেতে কিন্তু খুব ভালো। এটা এই একটা নিলাম, একটা করেই নিয়েছি গো, এত বেশি দাম না এগুলোর। এইটা একটা দেখো, এটা খুব সুন্দর একটা কফি মাগ, টেক ইউর টাইম। দারুন, কালারটাও সুন্দর, মার্বেল ফিনিশ। দেখো এটার দাম নিয়েছে 229। এটা শেপটা বেশ ভালো লাগলো আমার। আর আমি কফি তো ভীষণ খেতে ভালোবাসি, সারাদিনে কতবার যে কফি খাই, তাই এরকম একটু সুন্দর সুন্দর কাপে খেতে খুব ভালো লাগে। আর এটা একটা হ্যান্ড ওয়াশ, এটা খুবই সস্তা নিয়েছে, 99 রুপিস। বেশ বড় সড়ো, 500 ml আছে এতে, সেই জন্য এটাও নিয়ে নিলাম একটা। আর এটা একটা নিলাম, দেখো এই একটা বোল, এই যেরকম সার্ভিং ট্রে বা বেকিং ট্রে, এটার দাম নিয়েছে 159। এটার বড় সাইজটা আমার আছে, এই সাইজটা ছিল না, এই সাইজটা নিলাম। আর নিয়েছি দুটো অয়েল ডিসপেন্সার, এই যে কাঁচের। আমারটা প্লাস্টিকের আছে, তবে এটা একটু ছোট সাইজ, আমারটাতে বেশি তেল ধরে, এটাতে একটু কম ধরবে, কিন্তু এটা খুব দেখতে সুন্দর। চলো খুলি, আর কিচেনে যখন সাজাবো তোমাদের সাথেও শেয়ার করব। আর তোমাদের জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই একবার জানিও কিন্তু কমেন্টস করে, তবেই তো আমার ভালো লাগে, তাই না? আর কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে আর এটাও কিন্তু লিখে জানিও প্লিজ। এইরকম একটা সে অনলাইনে কিনেছিলিস না? তো জিম্মার পাস্তাটা রেডি হয়ে গেল টিফিনের। জাস্ট একটু সস দিয়ে নেড়ে নেড়ে নাড়াচাড়া করে দিলাম। আর সস জড়ো হয়েছে, দেখেছো? মানে যে কোনো কিছু খাবার অর্ডার করলেই সস দেয়, আর সেই সস জড়ো হয়। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং, আজকে জিম্মার ফার্স্ট ডে স্কুল। আমার এই ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। আজকে দেখো আমি জিম্মাকে বানিয়ে দিচ্ছি পাস্তা, একদম সিম্পল ওয়েতে পাস্তা বানিয়েছি। আর বিশ্বাস করবে না, এই এতদিন ছুটির পর সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে আমাদের মা মেয়ের দুজনেরই খুব কষ্ট হচ্ছিল, যাই বলো। এতদিন একটা অভ্যেস হয়ে গেছিলো তো, আর এই এখন উঠে একটা নতুন আবার মানে পুরনো রুটিনে ফিরে আসতে বেশ বেগ পেতে হচ্ছে। যাই হোক, করতে তো হবেই, কোনো উপায় নেই, মানে নো ওয়ে। তো যাকে আর স্কুল খুলেছে শুধু নয়, পরীক্ষাও শুরু হয়েছে। মানে পরীক্ষা চলছিলই, গরমের ছুটির আগে পরীক্ষা শুরু হয়ে গেছিল,
তা ওদের এরকমই হয়, ছুটির আগে একটা দুটো পরীক্ষা হয়ে যায়, দিয়ে ছুটি পড়ে, বাদ বাকি পরীক্ষাটা কন্টিনিউ হয় এই ছুটি যেদিন খোলে সেদিন থেকেই। তো সেটাই হচ্ছে। তো দেখো ও তো উঠে পড়েছে, উঠে পড়ে একদম রেডি হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছে, আর আমি ওর টিফিনটা, জলটা এগুলো রেডি করে দিচ্ছি। দেখো একটা টিফিন বক্স আর দুটো জলের বোতল, একটাতে গ্লুকন-ডি আর একটাতে এমনি জল। নে চল ওঠ। নে পয় না, দেখেছো কিচ্ছু নিজে হাতে করবে না। আয় উঠে। তো জিম্মা তো স্কুলে বেরিয়ে গেল, এখন সকালবেলা, এখন 7:30 বাজে। আর রোদটা দেখে কেউ বলবে বলো, এই রোদটা দেখে কেউ বলবে যে এখন সকাল 7:30 বাজে? মানে কি বলবো, আর সকাল থেকেই প্রচন্ড গরম, এইরকম গরম বলো তো, মানে কি কষ্ট লাগছে পাঠাতে। এদিকে পরীক্ষা চলছে, এদিকে এত কষ্ট হচ্ছে, ঘুম থেকে উঠতেই চাইছে না, মানে এসি ঘর থেকে বেরিয়ে স্কুলে যাওয়ার ইচ্ছে কারো থাকে এই গরমে। যাই হোক, আমি তো চাটা বসাই, আর মানে এত কষ্ট না। কিছু কিছু স্কুল খুলেছে, কিছু কিছু স্কুল খোলেনি। জিম্মাদের স্কুল খুলেছে, আর যত স্কুল খুলেছে না, আমার যত মানে এই জিম্মার টিচারের কাছে বলো, এর কাছে খবর পাচ্ছি, মানে অনেক স্টুডেন্ট যাচ্ছে না। আর এইরকম প্রচন্ড গরম, কিন্তু জিম্মাদের পরীক্ষা চলছে, যেতেই হবে। আজকে কেমিস্ট্রি পরীক্ষা, কাল। এই দেখো আমার রজনীগন্ধা গাছে একটা ফুল আসছে, কি আনন্দ হচ্ছে। আর জুঁই ফুলটাও কত, জুঁই ফুলের গাছটাও কত ছোট ছোট পাতা হচ্ছে, দেখেছো? নতুন নতুন পাতা হয়েছে, এবারে ফুল হবে। এই দেখো কুঁড়ি এসে গেছে, ভালো লাগছে গাছগুলোয়। আমি না এগুলোতে মিক্সড সার দিই, মিক্সড সার কিনতে পাওয়া যায়। যা গরম, আর রান্না করতে তো ভালোই লাগছে না। আর আজকে হচ্ছে পমফ্রেট মাছ। আরে আমি এমনি কথার কথা সুরিকে বলেছিলাম যে ওই মন্দারমণি গেছিলাম, সেখানে না আমার খুব পমফ্রেট মাছ খেতে ইচ্ছে করছিল, কিন্তু আবার কেমন হবে, পেট টেট খারাপ হবে সবাই পমফ্রেট মাছ খেয়ে, তাই জন্য আর বলিনি তোমাকে। পমফ্রেট মাছ এনে হাজির করেছে, আর একদম বেশ বড় বড় সাইজের, বললো তুমি বলছিলে সেদিনকে, তাই জন্য নিয়ে আসলাম। তো চলো, আইনেছি যখন তো রান্না করতেই হবে। আর এই দেখো নতুন বাটিতে খাচ্ছি দুধ কর্নফ্লেক্স, আহা এর মজাই আলাদা। দেখেছো বাটিটা কি ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। আর নতুন বাটিতে যেটা খাচ্ছি না, তার স্বাদও দ্বিগুণ হয়ে যাচ্ছে। কিছুই নয়, একটু মুসলি নিয়েছি। আমি এমনিতেও দুধ কর্নফ্লেক্স কলা দিয়ে, আম দিয়ে খেতে খুব ভালোবাসি। তো এখন তো আম রয়েছে, আম আর ওই যে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, চিয়া সিডস দিয়ে এখন একটা মানে ভরপুর পেট ভরার মতন একটা ব্রেকফাস্ট এটা খাওয়া হয়ে যাবে। তো চলো এটাই খাই, তারপরে তো যুদ্ধে আবার নামতে হবে। ওই বললাম পমফ্রেট মাছ রান্না করতে হবে। তো দেখো একটা মশলা বানাচ্ছি পমফ্রেট মাছটার জন্য। টমেটো, কাঁচা লঙ্কা, একটু শুকনো জিরে আর পেঁয়াজ দিয়েছি, তার মধ্যেই আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে একসাথেই মশলাটা বানিয়ে নেব। একসাথে প্রত্যেকটা জিনিস দিয়ে আমি মিক্সিতে বেটে নেব। আর দেখো এখানে আমি এটাই আগারোর 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি। এটা তো 3টে জার দেয়, স্টেনলেস স্টিল ব্লেড, এত ভালো কাজ করে। আর আমার তো এখন এটা রোজের সাথী হয়ে গেছে, কারণ আমার কিচেনে মানে ছোট্ট জায়গা নেয়। দেখো এতটুকু জায়গার মধ্যে আমার কেটলি আর এটা দুটোই এঁটে গেছে। ছোট রান্নাঘরের জন্য এটা ভীষণ পারফেক্ট একদম। ব্যাস এই দেখো কত সুন্দর করে আমি এই পেস্টটা বানিয়ে নিলাম। ব্যাস আর কিচ্ছু লাগবে না, একটুখানি জাস্ট আদা রসুন বাটা তো আমার আছেই, সেইটা দিয়ে আজকে পমফ্রেট মাছটা রান্না করে নেব।
আর ফোড়নে দেব দেখো কারি পাতা, মেথি আর সর্ষে, এই তিনটেই আমি ফোড়নে দিয়ে দেব। আর এখানে দেখো আমি এই ফ্যানটাকে ফিট করে বসেছি, মানে তা নাহলে না রান্না করতে পারছি না, এত ঘেমে যাচ্ছি।